আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকে ২৩৭ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের জ্যেষ্ঠ ও তরুণ নেতারা। ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক, আর ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে লড়বেন আমানুল্লাহ আমান। দলের স্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে ঢাকা ৩ কেরানীগঞ্জ জিঞ্জিরা আসনে। ঢাকা ৪ যাত্রাবাড়ি আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ ড্যামরা আসনে নবিউল্লাহ নবী এবং ঢাকা ৬ কোতোয়ালি সূত্রাপুর আসনে প্রার্থী হয়েছেন প্রয়াত মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। মির্জা আব্বাসকে প্রার্থী করা হয়েছে ঢাকা ৮ রমনা মতিঝিল শাহজাহানপুর আসনে, আর এম এ কাইয়ুম লড়বেন ঢাকা ১১ বাড্ডা থেকে। দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা ১২ তেজগাঁও আসনে। এছাড়া ঢাকা ১৪ মিরপুরে সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ কাফরুল আসনে শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ১৬ পল্লবী আসনে সাবেক ফুটবলার আমিনুল হক এবং ঢাকা ১৯ সাওয়ার আসনে দেওয়ান সালাহ উদ্দিন বাবুকে প্রার্থী করেছে বিএনপি। দলের সূত্র জানায়, বাকি আসনগুলোতে জোটের শরিক দল বা স্থানীয় পর্যায়ের প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।